ওয়েল, ইতিহাসের পাতায় বহুল আলোচিত ঘটনা গোধরা, যেটা নিয়ে সিনেমা রিলিজ হয়েছে, যার নাম অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি গোধরা। 22 বছর আগে 2002 সালে গোধরা স্টেশনে একটি ট্রেনের উপর হামলা চালানো হয় ও আগুন লাগিয়ে 59 জন মানুষকে মেরে ফেলা। এই ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি সুপরিকল্পিতভাবে সাজানো ঘটনা ছিল, সেটা নিয়ে অনেক বিবাদ। আর এই সত্য ঘটনা নিয়ে এই সিনেমা, যেটা বিস্তারভাবে দর্শকদের সামনে দেখানো হবে, এটা সুপরিকল্পিত নাকি অ্যাক্সিডেন্ট ছিল। গোধরা এই সিনেমাটি নানাবতী কমিশন তখন যে যাঁচ আয়োগ গঠন হয়েছিল তার উপর ভিত্তি করেই বানানো হয়েছে। সিনেমাতে 59 জন মরে যাওয়া থেকে শুরু করে এবং একটা কোর্ট রুম ড্রামা আছে এই কমিশনের উপরে, যেখানে দুই পক্ষের উকিল কেস লড়ছে এবং ঘটনার পর ঘটনা কি হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হয়, ট্রেনের উপর পাথর ছোড়া, ট্রেনের চেন টেনে ট্রেনকে দাঁড় করানো, পেট্রোল বোম দিয়ে আগুন জ্বালানো, এছাড়া কিছু আই উইটনেস যেমন পুলিশ অফিসার, ট্রেনের চালক, এদের বয়ান, এছাড়া আরও কিছু ঘটনা, একজন চাওয়ালা তার চায়ের দাম নিয়ে যেটা শুরু, তাকে মারা ও একজন মহিলার উপর ছেড়খানি, এই দুটো কিভাবে সাজানো ঘটনা হয়েছিল। এছাড়া তখনকার ডিজিটাল মিডিয়া কিভাবে ঘটনাটা ভুল রিপোর্ট করেছিল, একটা ন্যারেটিভ তৈরি করেছিল, সব কিছুই বিস্তারিতভাবে এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং এই বিষয়টাও বলা হয়েছে, ট্রেনে আগুন লাগানোর পর গুজরাট দাঙ্গা হয়, 1000 জনেরও বেশি মারা যায়। সবাই এই দাঙ্গার কথা তো বলে, কিন্তু ট্রেনে যারা মারা গিয়েছিল তাদের কথা কেউ বলে না। সোজা কথায় এটা যে সাজানো ঘটনা ছিল সেটাই প্রমাণ করার বিষয় হলো এই সিনেমা। তবে এই সিনেমাতে আরও দুটো দিক দেখানো হয়েছে। একটি কলেজ স্টুডেন্ট যে এই বিষয়ের উপর থিসিস করছে, সে সব কিছু জানতে চায়। আর দ্বিতীয়, গোধরা স্টেশন মাস্টারের জীবন, তার স্ত্রী ও সন্তানও এই ট্রেনেই ছিল, তারাও মারা যায়। তবে এটাও বলবো, এদের ঘটনা দেখাতে গিয়ে কিছুটা সময় নিশ্চয় এখানে খেয়ে নিয়েছে। তবে সিনেমা এমনভাবে তৈরি হয়েছে যে সিনেমা খুব একটা বোর করবে না। এছাড়া কোর্টরুম ড্রামাটিকেও সত্য উদ্ঘাটনের বিষয়টাও রোচকপূর্ণ করা হয়েছে। এই সিনেমাতে আপনি অন্য সিনেমার থ্রিলার সিনেমার মতন আশা করবেন না, কারণ এটা কমিশনের রিপোর্ট ও ফ্যাক্টের উপর তৈরি করা সিনেমা। আর পোস্টারে দেখে বোঝা যাচ্ছে এটা সিনেমার প্রথম পার্ট, পরেও এর দ্বিতীয় পার্ট আসবে এবং সেখানে গুজরাট দাঙ্গার বিষয়ে হয়তো কিছু থাকতে পারে। তবে এটাও বলবো, এই সিনেমা অনেক লোকের ভালো নাও লাগতে পারে, তারা এটাকে এক পেশও বলবে, কিন্তু তখন কি ঘটেছিল সত্য ঘটনা জানতে চান। এছাড়া কোর্টরুম ড্রামা যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এই সিনেমা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।